বিসমিল্লাহ। অসাধারণ। না খেলে মাছগুলো হচ্ছে মালয়েশিয়ান স্টাইলে রান্না করা, বাংলাদেশি স্টাইলে না। এখানে সবকিছুই আছে, তো খাইতে খুব মজাদার, খাবারটা খুব নরমাল। আর প্রবাসীরা এত দ্রুত রান্না করে খাওয়া, অনেক পদ রান্না করে খাওয়া সম্ভব না। আর আছে পুরুষ মানুষ কোনোরকম যে জান্ডা নিয়ে রান্না করে খাই, আমি তাতেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি। তো খাবারটা খাই। মাছ এটারে বলে ইকান সাম্বাল। বিসমিল্লাহ। অসাধারণ। না খেলে বুঝবেন না। যারা মালয়েশিয়াতে আছে এই খাবারটা তারা খাইছে, তারা জানে এই খাবারটা কত মজা। খুবই খুবই মজা। অনেক মজা এই খাবারটা। আদা রসুন তারপরে মরিচ, মাছ ভাজা। মাছগুলা ফ্রিজে ছিল, বড় একটা রুই মাছ আনছিলাম আপনার, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 কেজির উপরে, 3 কেজির কাছাকাছি। তো পেটির যে অংশগুলো এইগুলো রয়েছে, তো ভাবলাম যে ওই তো রাই খেলাম নাই, ভালো করে রান্না করে খাই ফেলি। তো ভাবলাম পেটির মাছ ওইভাবে রান্না করলে মজা লাগবে কিনা, আমি জানি না কিভাবে রান্না করলে। তো ভাবলাম মালয়েশিয়ান স্টাইলে রান্না করে খাই। মাশাআল্লাহ। আপনারা আমার মতো একদিন ট্রাই করে দেখতে পারেন। আদা রসুন টমেটো পেঁয়াজ সব একসাথে তেলে দিয়া ইচ্ছা মতো কষাবেন, কষানোর পরে ভাজা মাছটা দিয়ে উঠাই ফেলবেন, খেতে সেই স্বাদ। আর কারি কারি মাছের দরকার নাই, 1-2 জনে খাওয়ার জন্য 5-6 পিস হইলে যথেষ্ট। আমার ভিডিওতে হয়তো ছোট দেখা যায়, কিন্তু এত ছোট না মাছ। এটা আপনার, এটার যে মশলা, অল্প মশলা, পুরা ভাত আপনার ফ্লেভারে ভরপুর করে ফেলে। অনেক সুন্দর মানে একটা ফ্লেভার, আপনি খাইলে বুঝতে পারবেন। মাঝে মধ্যে যখন এই ধরনের খাবার বানাই, তখন চিন্তা করি যে মাছ মাংস থেকে কিন্তু অনেক ভালো লাগে খাইতে। আর আমরা তো কাজ করি, পুরুষ মানুষ বুঝেনি, এত কিছু করতে ইচ্ছা করে না। এগুলো খুব শর্টকাটের ভিতরে করা যায়, আপনারা কইরা দিতে পারেন। অনেক সময় আছে মাছ ভাজা অনেকে খান, তখন এইভাবে হালকা একটু সময় লাগে, 10 মিনিট লাগে না এই আইটেমটা তৈরি করতে। এই 10 মিনিট এইটা করে ফেলবেন, মানে খাইলে বুঝতে পারবেন। এই যে এটা দিয়ে আদা রসুন মরিচ সবকিছু পেস্ট, এটাতে মরিচ আছে, শুকনো মরিচ। এই যে বর্তা না কিন্তু এটাতে কোনো বর্তা ফ্লেভার আসবে না। আর আমি প্রবাসী মানুষ, আমি তুলে ধরার চেষ্টা করি যে আমাদের জীবনযাপনটা কিরকম, খাবার দাবার থেকে শুরু করে কাজকর্ম এরকম দেখানোর কোনো উদ্দেশ্য নাই। আর বাড়িতে থাকলে কোনো প্রবাসী এইভাবে খানা যায়, এখন মধ্যবিত্ত মোটামুটি এরাও মাসালা 2-3 পদ দিয়ে আবার খায়। তো অনেকে অন্যভাবে নেবেন না, স্বাভাবিকভাবে নেবেন বিষয়টা, কেউ কোনো বাজে চিন্তা ভাবনা করবেন না। আর আমার এলাকার লোক, ঘনিষ্ঠ লোক সকলেই জানে আমি কি ফ্যামিলি থেকে আসছি, রিজিকের সন্ধান এখানে। আর কেউ উল্টাপাল্টা মন্তব্য করবেন না, তারা চিনে সকলেই জানে রিজিকের জন্য আমি কি ধরনের ফ্যামিলি থেকে আসছি। খাবার দাবার কোনো কিছুর অভাব অনটন পাই আমি এখানে আসি না। তো এইগুলো করি, কাজের সময়টা কাজে লাগে। আমার যে কাজ ওইরকম চাপ নাই, তো ভাবলাম সকলে বড় বড় সেলিব্রিটি সকলেই ব্লগ ভিডিও করে, খাবারের ভিডিও করে, তো আমিও করি। আমার তো অনেক সময়, আমি অফিসে বসে থাকি, সেখান থেকেই করা। তো আমি আমার খাবারগুলো কমপ্লিট করি। সকলে ভালো থাকবেন।